আমরা এখন সুবর্ণরেখা নদীর তীরে এসেছি। নদী শীর্ণকায়, অবশ্যই দেখতেই পাচ্ছেন। এটা নয়াগ্রাম বলছে জায়গাটা। জঙ্গলকন্যা সেতু, তাই তো? সেতুটার নাম এই যে দেখতে পাচ্ছেন, জঙ্গলকন্যা সেতু। তার নিচ দিয়ে প্রবাহিত শীর্ণকায়া সুবর্ণরেখা। তো বলাই বাহুল্য, আমার এখানে আসার উদ্দেশ্য একটু স্নান করা, অবগাহন করা, কিন্তু জলের গভীরতা নিয়ে সন্দেহ জাগছে। ওই যে দেখুন, একজন মাছ ধরছেন দূরে, জেলে, দেখতে পাচ্ছেন তুলে, উনি দেখুন দাঁড়িয়ে আছে ওখানে, কতটুকু জল দেখতেই পাচ্ছেন। তবে আরও এগোলে হয়তো জল বেশি হতে পারে, সেটা আমি স্থানীয় মানুষের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে কোথায় একটুখানি জল বেশি আছে। তো দেখুন, চলুন ওই দিকটা যাওয়া যাক। ওইদিকে নদীর যে বিস্তার, সেখানে হয়তো জলের গভীরতা একটু বেশি হবে, অবগাহনের উপযুক্ত হবে। বলাই বাহুল্য, আমার সঙ্গে রয়েছে সহযোদ্ধা জয়দেব, মুখচোরা জয়দেব। ও ও আসলে কাজ করতে বেশি পছন্দ করে। তো আমি বারবার এটা ওকে অবশ্য বলেছি যে আমিও কাজ করতেও পছন্দ করি, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে। কারণ আজকেই তো আমরা দেখেছি আবার দালাল মিডিয়া, এই যে আবার সেই ভ্যাকসিন চলে এলো, দেখলেন তো? ঢেকি স্বর্গে গেলেও দান ভাঙে। তো সুবর্ণরেখার তীরে দাঁড়িয়েও সেই কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া, মামলা, এই ব্যাপারগুলো আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই দেখেছেন। তো কালকের সভার পরপরই যখন এই খবরটা বেরিয়েছে, আজকে বাংলায় আবার বেরিয়েছে। তো আজকে আমার সঙ্গে একজন দেখা করতে এসেছিলেন আলাদা করে, তিনি বললেন যে হ্যাঁ বেরিয়েছে, আপনি বললেন, আর আজকেই আমি খবরটা দেখলাম। তো যাই হোক, এই যে শীর্ণকায়া সুবর্ণরেখা, তবু একটা তো সৌন্দর্য আছেই না, নদীর তো সৌন্দর্য থাকবেই। এখানে দেখবেন প্রচুর লরি এই যে দাঁড়িয়ে রয়েছে, এরা বালি সংগ্রহ করতে আসছে। তো সাধারণ মানুষের অধিকার নদীর উপর থেকে ক্রমাগত কমতে থাকবে। নদী সম্পদ, জল সম্পদ, অরণ্য সম্পদ, সে আয়োজন ওরা করেই ফেলেছে। তবুও আমি এখানে এই যে দেখুন দূর থেকে একটি মেকশিফট চিতা দেখতে পাচ্ছেন। ওই যে ওখানেই কিছুদিন আগে মৃতদেহ সৎকার করা হয়েছে, দাহ করা হয়েছে, দেখতে পাচ্ছেন তো? অর্থাৎ এখানে এখনও নদীর ওপরে এই ধরনের, অবশ্যই আইনসম্মত চিতা সেটা নয়, তো মানুষ কিন্তু এখনও তার কাজকর্ম নিভৃতে চালিয়ে যাচ্ছে। আমাদের এই বিশাল দেশ, অসংখ্য নদ নদী, অরণ্য সম্পদ, উর্বর জমি, ফসল, এই সমস্ত কিছুর ওপর টোটাল কন্ট্রোল করাটা খুব সহজ হবে না। ওরা টার্গেট রেখেছিল 2030, কিন্তু সেটা যে বলাই বাহুল্য আরও পিছিয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আগামীতে লড়াইটা যে আরও তীব্র হবে, লড়াইটা ভেতরে ভেতরে বারুদের স্তূপের মতো জমছে, সেটা আমি ফিল করি, অনুভব করি, আপনারাও করছেন। এই খবরগুলো আসার পরে আরও বেশি করে অনেক মানুষ বিক্ষুব্ধ হবেন। তো একটা সামগ্রিক চেতনার বিস্তার দরকার, যেটা জয়দেবের মতো সহযোদ্ধারা চেষ্টা করছেন। জানি না আমরা কতটা সফল হব, কিন্তু ওই যে আমি বারবার বলি, নদীতে সাঁতার দেওয়ার সময় অপর পাড়ের দিকে তাকাতে নেই। তখন মনে হয় এতটা দূর যেতে পারবো কি, সন্দেহ জাগে। তাই শুধু সাঁতরে যেতে হয়। তো আমিও এখন, তবুও এই নদীর ক্ষেত্রে তো সেই ব্যাপারটা আসে না, শীর্ণকায়া সুবর্ণরেখা। তো যাই হোক, এখন আমি চেষ্টা করছি কোথা থেকে নামা যায় জলে। এতটা এসেছি যখন, তখন নিশ্চয়ই জল না ছুঁয়ে তো ফিরবো না।